হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসকে কীভাবে হাইড করতে হয়। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, আমরা হোয়াটসঅ্যাপে যখন কোনো একটা স্ট্যাটাসকে ছাড়ি কোনো একজন ব্যক্তির উদ্দেশ্যে, সেটা তখন কি হয়, আমাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টে যারা যারা সেভ আছে তারা প্রত্যেকেই কিন্তু সেই স্ট্যাটাসটাকে দেখতে পায়। কিন্তু আপনারা চান যে সেই স্ট্যাটাসটা কোনো একজন পার্টিকুলার ব্যক্তিকেই দেখাতে। তো বন্ধুরা, আজকে আমি সেটাই দেখাবো যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের কোনো যে স্ট্যাটাস আছে সেটা কীভাবে আপনারা হাইড করবেন। তো বন্ধু, চলুন আর বেশি দেরি না করে এই ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের হোয়াটসঅ্যাপের কোনো স্ট্যাটাসকে হাইড করার জন্য আমাদের যে সবার প্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পরে এখানে আমাদের হোয়াটসঅ্যাপটা খুলে যাবে। হোয়াটসঅ্যাপ খোলার পরে এখানে আমাদের নিচে দেখতে পাচ্ছ আপডেট আছে, এই আপডেটে একটা ক্লিক করতে হবে। আপডেটে যখনই আমরা ক্লিক করব, এখানে আমাদের যারা যারা স্ট্যাটাস দিয়েছে সেটা কিন্তু পরপর এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে চলে এসছে। এবার আমরা কি করব, কোনো একটা স্ট্যাটাসকে আমরা ছাড়বো, ঠিক আছে। তো আমরা যদি ছাড়তে চাই তাহলে আমাদের এইখান থেকে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে এখানে আমরা ছাড়তে হবে, ঠিক আছে। তো আমরা আজকে জানবো যে কীভাবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসকে হাইড করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, স্ট্যাটাসের ঠিক ডান দিকে দেখো একটা 3 ডট আছে। তো আমরা সিম্পলি কী করব, এই 3 ডটে একটা ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব, এখানে দেখো একটা অপশান আসবে স্ট্যাটাস প্রাইভেসি। তো আমরা সিম্পলি কী করবো, এর উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে চলে এসছে স্ট্যাটাস প্রাইভেসি, হু ক্যান সি মাই স্ট্যাটাস আপডেট। কারা কারা আমার এই আপডেটটা দেখতে পাবে, ঠিক আছে। মাই কন্ট্যাক্ট মানে কি, আমার কন্ট্যাক্টে যারা যারা সেভ আছে তারা কিন্তু প্রত্যেকেই আমার এই যখনই আমি কোনো স্ট্যাটাস ছাড়বো তারা প্রত্যেকেই কিন্তু এখানে থেকে দেখতে পাবে। এটা হচ্ছে মাই কন্ট্যাক্ট। আর নিচে দেখো মাই কন্ট্যাক্টস আছে, এখানে আমি কী করতে পারি, এখানে যখনই ক্লিক করবো আমরা, এখানে পাশে যখন একটা ক্লিক করবো এখানে, তো এখানে দেখো চলে আমার কিন্তু যত যে মানে কন্ট্যাক্ট লিস্টে সেভ আছে নাম সমস্ত কিন্তু এখানে চলে আসবে। তো আমরা যদি এখানে যাকে যাকে স্ট্যাটাসটা দেখাতে চাইবো না তাদেরকে আমি কী করবো, এখান থেকে পাশে পাশে টিক করে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে রেড হয়ে গেছে, এদেরকে আমি আমার স্ট্যাটাসটা দেখাতে চাই না, ঠিক আছে। তো সিম্পলি কী করলাম, এখানে আমি টিক করে দিলাম। দেওয়ার পর যদি আমি এখানে টিক চিহ্নে ক্লিক করি, আমি কিন্তু এই 4 জনকে আমি দেখাতে চাই না আমার স্ট্যাটাস যে যখন দেবো আমি, ঠিক আছে। এবার নিচে আছে দেখো অনলি শেয়ার উইথ, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর পাশে এখানে ক্লিক করলে এখানে এবার কি হবে, আমি কাকে কাকে আমার স্ট্যাটাসটা দেখাতে চাই তাহলে কি এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমি এই 4 জনকে আমি আমার স্ট্যাটাসটা দেখাতে চাই, বা কোনো একজন পার্টিকুলার ব্যক্তিকে আমার স্ট্যাটাসটা দেখাতে চাই। তো আমি একজনকে এখানে সিলেক্ট করলাম, করার পর এখানে এই নিচে টিক চিহ্ন আমি ক্লিক করলে কিন্তু ফার্স্টে কী হলো, মাই কন্ট্যাক্টে 4 জন আছে, এই 4 জনকে আমি দেখাতে চাই না। আর নিচে আছে অনলি শেয়ার, এখানে আমি আমার স্ট্যাটাসকে একজনকেই মাত্র দেখাতে চাই। তাহলে কি হলো, এখানে সেভ হয়ে গেল। এবার যখনই আমার কোনো স্ট্যাটাসকে আমি এখানে ছাড়বো, ওই একজন ব্যক্তি কিন্তু দেখতে পাবে। আর যে 4 জনকে আমি আনটিক করে দিলাম তারা কিন্তু আমার স্ট্যাটাসটা দেখতে পাবে না। তো বন্ধুরা, আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা কোনো স্ট্যাটাসকে হাইড করবে, ঠিক আছে। আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, যদি আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। সো বাই।